বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে একটা টেবিল তৈরি করা খুবই সহজ। একটা প্লাগইন ইনস্টল করলে তারপর আপনার টেবিল তৈরি হয়ে যাবে। আপনার মতো করে আপনি পোস্টিং দিতে পারবেন। বাট ব্লগারের ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট। যেহেতু ব্লগারের কোনো টেবিল নাই, তাই আপনার মতো করে আপনি টেবিল তৈরি করতে হবে। তো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, আরো অনেক অ্যানালাইসিস করেছি, বাট আমি এট লাস্ট একটা সলিউশন পেয়েছি যেটা খুবই পারফেক্ট এবং মোবাইল ফ্রেন্ডলি এবং আমার কোনো পোস্ট ইন্ডেক্সিং হইতে কোনো ঝামেলা হয় না। তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার মতো করে আপনি একটা টেবিল তৈরি করবেন এবং এই টেবিলটা আপনার ব্লগারে পোস্টিং দিবেন। এতে করে আপনার কোনো রিচ রেজাল্টে কোনো প্রবলেম হবে না এবং আপনার পোস্ট ইন্ডেক্সিং এ কোনো প্রবলেম হবে না এবং আপনার মতো করে আপনি ডিজাইন করবেন এবং আপনার মতো করে আপনি পরবর্তীতে এটাকে আপনি ইচ্ছে করলে আপনার মতো করে এডিট বা ডিলিট করতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে আমি একটা টেবিল এখানে দিয়েছি। সেই টেবিলটাও আমি এরকম ভাবে তৈরি করেছি। আমি যেভাবে আজকে দেখাবো, আমি আপনাদেরকে দেখাবো আমার জব সাইটের জন্য আমি কিভাবে একটা টেবিল তৈরি করেছি। বাট এই টেবিল যখন আপনি একবার শিখে যাবেন, মোবাইলের কোনো যদি রিভিউ দেন সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন বা অন্য যে কোনো পারপাজে আপনার যেখানে টেবিল লাগবে সেই পারপাজে আপনি টেবিল ব্যবহার করতে পারবেন বা আপনার মতো করে আপনি তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে আপনি কিভাবে ব্লগারের জন্য আপনার মতো করে আপনি একটা টেবিল তৈরি করবেন। খুব সহজে টেবিল তৈরি করার জন্য আপনি যাবেন মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আপনি এপাশে দেখতে পাবেন ইনসার্ট একটা অপশন আছে, সেই ইনসার্টে আপনি ক্লিক দিবেন। ইনসার্টে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন টেবিলে একটা অপশন আছে, সেই টেবিলে ক্লিক দিবেন। এখানে যখন মাউসটা আপনি রাইট দিকে নেবেন, আপনি যতটা কলাম আছে বা যতটা রো সিলেক্ট চান এটা সিলেক্ট করতে পারবেন। এভাবে সিলেক্ট করে তারপর আপনি মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন অথবা মাউসের এন্টারে ক্লিক দিলে তারপর এখানে টেবিলগুলো চলে আসবে এবং পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টেবিলগুলো শো করতেছে, যে রো হইলো বা কতটা কলাম হইলো এখানে শো করতেছে। তো আমি একটা নিয়ে দেখাচ্ছি। আমি এটা সিলেক্ট করলাম। এখানে একটা দুইটা তিনটা চারটা কলাম এবং তিনটা রো। আপনি ডিলিট করতে হলে কিভাবে ডিলিট করবেন? ডিলিট করতে হলে এখানে আপনি সিলেক্ট করবেন, এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম সিলেক্ট করার পরে তারপরে কিবোর্ডের আপনি ব্যাক স্পেসে ক্লিক দিবেন, তারপর এটা ডিলিট হয়ে যাবে। আমরা একটা অপশন দেখলাম, আমরা এখন আরেকটা অপশন দেখব। সেটা হলো যে নিচে আপনি দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে ক্লিক দিবেন। ইনসার্ট টেবিলে ক্লিক দেওয়ার পরে এখানে নাম্বার অফ কলাম, আপনি কতটা কলাম চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তা আমি চাচ্ছি দুইটা কলাম, আমার দুইটা কলাম হবে। তো আমি 2 সিলেক্ট করলাম। তারপর নাম্বার অফ রো, আপনি কতটা রো চান এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি 9টা। তো আমি সিলেক্ট করে দিলাম, দেন ওকে। এখানে আমার দুইটা কলাম এবং 9টা রো দিয়ে একটা টেবিল তৈরি হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে নিচে আরেকটা রো এড করবেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন। মাউসের রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন ইনসার্টের একটা অপশন চলে আসছে। ইনসার্টের অপশন, তারপর এখানে কলাম কলাম ইনসার্ট রো, এবার উপরে চান নাকি ইনসার্ট রো বেলুন বা নিচে চান সেটা আপনি এখানে, আমি নিচে চাই, নিচে সেই জন্য আমি এখানে ক্লিক করলাম ইনসার্ট। এখন আপনি চাচ্ছেন যে ওই পাশে একটা কলাম তৈরি করব। তো কলাম তৈরি করার জন্য আপনি সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে আপনি এখানে পাশে দেখতে পাচ্ছেন ইনসার্ট কলাম টু রাইট, টু দা রাইট, এখানে রাইটে ক্লিক দিবেন আর একটা কলাম এখানে তৈরি হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে আরেকটা কলাম তৈরি করতে, আমি এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আসুন যে আপনি কলামকে কিভাবে ডিলিট করবেন। আমি এই কলাম, যে কলামটাকে আপনি ডিলিট করতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন। আমি চাচ্ছি যে এই কলামটাকে আমি ডিলিট করে দিব, তখন এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন, সিলেক্ট, দেন মাউসের রাইট বাটনে ক্লিক, তারপর ডিলিটে ক্লিক দিবেন। তারপর এখানে শিফট সেল লেফট বা শিফট সেল আপ, উপরেরটা বা নিচেরটা করতে চান কিনা কোনটা করতে চান, আমি শিফট সেল লেফট দিলাম, তখন এটা ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি কলামও এভাবে ডিলিট করলে কলামটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক দিবেন, ডিলিট কলামে ক্লিক দিবেন, এটা ডিলিট হয়ে যাবে। আপনি চাচ্ছেন যে টেবিলটাকে একটু উপরে নিচে করব, তখন এটাকে আপনি এখানে ধরবেন, ধরে উপরে নিচে এভাবে উপরে নিচে নিতে পারবেন। এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে একটা টেবিলের কলাম কিভাবে ডিলিট করবেন বা একটা রোকে ডিলিট করবেন, একটা টেবিল কিভাবে ইনসার্ট করবেন। তারপর এখন আসুন যে আপনি এইটাকে ডিজাইন করবেন। যেহেতু আমি
আমার ওয়েবসাইটের জন্য আমি এটা তৈরি করতেছি, মানে এখান থেকে আমি কপি পেস্ট করে আমার ওয়েবসাইটে দিব। সেজন্য আমি ওয়েবসাইটে যেভাবে শো করবে আমি এটাকে এরকম ভাবে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার একটা অপশন আছে, এটাকে আপনি ডাবল ক্লিক দিবেন করবেন। ক্লিক করার পরে আপনি ফুল অংশটা, টেবিলের ফুল অংশটা সিলেক্ট হয়ে যাবে এবং ডিজাইন নামে একটা অপশন চলে আসবে। ডিজাইনের একটা ফরম্যাট চলে আসছে উপরে আপনি দেখতে পাচ্ছেন। আপনি এখন মোরে ক্লিক দিবেন। মোরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আরো অনেক ডিজাইন আছে, আপনি মতো করে আপনি এই টেবিলটাকে ডিজাইন করবেন। এখানে অনেক অপশন আছে, আমি এই অপশনটা আমি চুজ করলাম, আমি এটাকে ডিজাইন করব। আপনার ওয়েবসাইটে আপনি যেভাবে সাজাইতে চান সেভাবে আপনি এখান থেকে আপনার টেবিলটাকে এখানে আপনার মতো করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখন কালারটাকে কিভাবে পরিবর্তন করবেন? আপনি চাচ্ছেন যে এই কালারটা আমার পছন্দ হয় না, এই কালারটাকে আমি পরিবর্তন করে দিব। সেই জন্য এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপর এপাশে আপনি দেখতে পাচ্ছেন এই শেডিং, এই শেডিং এ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যেই কালার চান সেই কালার এখান থেকে আপনি চুজ করতে পারবেন। এখন আসুন আমার জব ওয়েবসাইটে আমি পোস্টিং দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জব সাইটে লিখবো, সেই জবের কিছু হেডিংস এবং তার ডেসক্রিপশন লিখে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি লিখলাম পোস্ট নেম, হায়ারিং অর্গানাইজেশন, তারপর নাম্বার অফ ভ্যাকেন্ট, ইন্ডাস্ট্রি টাইপ, জব, লোকেশন, employment status, application, job, description, manager, number of vacant, 10, কত তারিখে পাবলিশড হয়েছে, তারপর জব ডেসক্রিপশন। এখন আমার এই টেবিলটা তৈরি করা শেষ। এখন আমার এই টেবিলটা আমি ওয়েবসাইটে নিয়ে পোস্ট করব। টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টেবিলটাকে কপি করব। কপি করার পরে আমি একটা ওয়েবসাইটে যাব। তো গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন টেবিল জেনারেটর, তারপর এন্টার দিবেন। টেবিল জেনারেটর আপনি প্রথম দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক দিবেন। টেবিল জেনারেটরে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন HTML লেখা আছে, সেই HTML এ যাবেন। HTML এ গিয়ে আপনি ফাইলে যাবেন। ফাইলে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন পেস্ট টেবিল ডাটা, এখানে আপনি ক্লিক দিবেন। তারপর এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নিচে আপনি দেখতে পাচ্ছেন পেস্ট উইথ ফরম্যাটিং, কালারস, টেক্সট, স্টাইল, ইটিসি। আপনি যেভাবে স্টাইল করেছেন বা যেভাবে কালার করেছেন সেই কালার অনুযায়ী রাখতে চান কিনা সেখানে আপনি এটাকে টিক মার্ক দিয়ে রাখবেন। মানে আপনি যে ডিজাইন করেছেন সেই ডিজাইন অনুযায়ী এটাকে শো করবে এরকম চান কিনা, তখন আপনি এটাকে ক্লিক দিবেন। এটাকে আপনি রাইট মার্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে তারপর দিবেন লোড। দেখতে পাচ্ছেন এখানে আপনি ডিজাইন চলে আসছে। প্রিভিউতে একটু দেখবেন যে এরকম ভাবে শো করবে। তারপর এটাকে আপনি ক্রস দিয়ে কপি ক্লিকবোর্ড, কপি ক্লিকবোর্ডে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি আমি নতুন একটা নিউ পোস্টে যাব। নিউ পোস্টে যাওয়ার পরে পোস্টে গিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন HTML ভিউ, HTML ভিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যে কপি করেছেন সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি। তারপর আপনি আপনার যেমন কম্পোজ ভিউতে দেখতে পাবেন যে আপনার পোস্টটা এখানে আপনি যে লেখাগুলো লিখেছেন এখানে শো করতেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু অংশ দেখা যায় আর কিছু অংশ দেখা যায় না। বাট আপনি যখন প্রিভিউতে দেখবেন, প্রিভিউতে দেখলে আপনি দেখতে পাবেন যে আপনার পোস্টের সবকিছু শো করবে। দেখতে পাচ্ছেন সবকিছু শো করতেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রটা অনেক বড় হয়ে গেল, এটাকে আপনি ছোট করে দিবেন। ছোট কিভাবে করবেন? আপনি এটাকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পোস্টের আগে আপনি মাউসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এন্টার দিবেন। ঠিক আছে? আবার এ পাশে আপনি ম্যানেজার আগে আপনি সিলেক্ট করে তারপর এন্টার দিবেন। ঠিক একইভাবে হায়ারিং অর্গানাইজেশন, এই হায়ারিং অর্গানাইজেশন আগে এইচ এর আগে আপনি সিলেক্ট করে এন্টার দিবেন। তারপর নাম্বার অফ ভ্যাকেন্ট, এটাকে আপনি একটু সিলেক্ট করে উপরে দিয়ে দিবেন।
ইন্ডাস্ট্রি টাইপ, এটাকে উপরে নিয়ে যাবেন। বিডি জবস অফার, এটাকে আপনি একটু বেঁকে দিবেন, একটু ছোট করবেন। ঢাকার আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে বেঁকে নেবেন। ঠিক একইভাবে এমপ্লয়মেন্ট, এটাকে একটু সিলেক্ট করবেন, সিলেক্ট করে বেঁকে দিবেন। তারপর ফুল টাইমের আগে সিলেক্ট করবেন, একটু বেঁকে দিবেন। তারপর পাবলিশ ডেট, এটাকে একটু বেঁকে দিবেন। ঠিক একইভাবে এখানে 12 আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে একটু বেঁকে দিবেন। অ্যাপ্লিকেশন, এটার আগে একটু বেঁকে স্পেস দিবেন। তারপর এখানে একটু বেঁকে স্পেস দিবেন। জব ডেসক্রিপশন, এটাকে একটু বেঁকে স্পেস দিবেন। আমি বারবার বলতেছি কারণ আপনাদেরকে যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। এটাকে একটু বেঁকে দিবেন। এখন আপনি দেখেন যে আপনার ভিউটা অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন একেবারে প্রফেশনাল। এখন আপনি পোস্ট নেম, পোস্ট নেমের পরে আপনি দেখতে পাচ্ছেন যে একটু গ্যাপ আছে, ঠিক আছে? এই গ্যাপটাকে আপনি একটু ব্যাক স্পেস দিয়ে নেবেন। ঠিক একইভাবে এখানে একটু ব্যাক স্পেস দিয়ে নেবেন। তারপর এখানে বোল্ড করবেন, পোস্ট নেম, এটাকে আমি বোল্ড করব। বোল্ড, বোল্ড অলরেডি ছিল। তারপর এই ম্যানেজার অংশটিও সেটাও বোল্ড ছিল, বা আমি চাচ্ছি যে একটু বড় করব। তো এখানে আপনি একটু বড় করে দিবেন। তারপর এই পাশটাও আপনি বড় করে দিবেন, লার্জ দিয়ে দিলাম। যদি চান যে ভুল করে দিবেন, করে দিতে পারেন। ঠিক আছে, এখন আমি প্রিভিউ দেব। দেখতে পাচ্ছেন খুবই অনেক অনেক সুন্দর হয়ে আসছে। ঠিক একইভাবে আপনারা টেবিল ব্রোকারের জন্য আপনি টেবিল তৈরি করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। এটা তো ডেস্কটপ ভার্সন দেখেছে, আমি মোবাইলে দেখি। মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইলে যদি আমি ভিউ করি, দেখতে পাচ্ছেন এ পাশটাও যেভাবে শো করে এ পাশটা শো করবে, ফুল শো করতেছে, মোবাইলে শো করবে এবং ডেস্কটপে শো করবে। যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে গুগল সার্চ কনসোলে ইন্ডেক্সিং হবে না, মোবাইল ফ্রেন্ডলি না এরকম একটা এরর শো করবে। এখন আমি দেখাবো আমার এই টেবিলটা যদি আমি টেবিল জেনারেটরে HTML কোড তৈরি না করে যদি আমি সরাসরি এই টেবিলটাই আমি আমার ব্লগারে পোস্ট দিই, তাহলে কিভাবে শো করে, সেটা কি মোবাইল ফ্রেন্ডলি হবে বা হবে কিনা সেটা আমি যাচাই করার জন্য আপনাদেরকে আরো কনফিডেন্স দেওয়ার জন্য আমি সেটা এখন একটু দেখে নিব। এটাকে আমি ডাইরেক্ট কপি করলাম, কপি করে ডাইরেক্ট আমার ব্লগারে আমি পেস্ট করে দিলাম। এখন আমি প্রিভিউ করি আমার এটা কিভাবে শো করে। প্রিভিউতে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো ডেস্কটপ ভার্সনে। তো ডেস্কটপ ভার্সনে আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে শো করতেছে। বাট আমি যদি এখন মোবাইলে দেখি, মোবাইল ভিউতে দেখি, তাহলে দেখি কিভাবে শো করে। এই যে দেখতে পাচ্ছেন এ পাশটা কেটে আসছে, দেখতে পাচ্ছেন এ পাশটা কেটে আসছে, এ পাশটা আসে না। সুতরাং সেটা মোবাইল ফ্রেন্ডলি হলো না এবং সেটা গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স হবে না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ ইউ থিংক মাই ভিডিও ইজ ইনফরমেটিভ এন্ড হেল্পফুল ফর ইউ, প্লিজ লাইক মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।